जागरी परं वन्दे जीवनजीवनं ब्रह्ममार्गदर्शकं प्रेमभक्तिविनायकं शान्तिशक्तिं विधायकं आचार्यप्रवरं नौमि। ज्ञानदिव्यजीवনের সীমাহীন করুণা লক্ষ লক্ষ ব্যথিত প্রাণের ব্যথা বেদনার শান্তি প্রলেপ আচার্য পরম্পরায় বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রচারিত যার অমীয় জীবন আদর্শ শত সহস্র আত্মপীড়িত মানুষের সৎভাবে বাঁচার প্রেরণা বিশ্ব কল্যাণের মূর্ত প্রতীক পরম প্রেমময় পরম দয়াল ঠাকুরের শুভ 138তম জন্ম মাসের 21 দিনে স্থানীয় গুরু ভাই এবং ভক্তরা এই যে সৎসঙ্গের আয়োজন করেছেন, বিশেষত অভিজিৎদা, বিনতি মা, তার 3 ছেলে এবং শঙ্কর মা এবং অনিমা মা, এরা এদের প্রতি প্রত্যেকে সুস্থ সৎকৃষ্ট জীবনের জন্য আমি দয়ালের দাতুর চরণে প্রার্থনা জানাই। এবং এই সৎসঙ্গে যে সব ঠাকুরের পাঞ্জাতারি কর্মী কৃষ্ণসভা দাদারা, ভক্তিমতী মায়েরা উপস্থিত হয়েছেন, বা যারা উপস্থিত হয়ে আবার চলে গেলেন, বা যারা আসতে পারেননি, তাদের প্রতি প্রত্যেকে সর্বাঙ্গীন মঙ্গলের জন্য আমি দয়ালের দাতুর চরণে প্রার্থনা জানাচ্ছি। আজকে এই সৎসঙ্গে উপস্থিত হতে পেরে আমাকে নিজেকে সত্যি খুব ভাগ্যবান মনে করছি। আমার ইচ্ছা ছিল যে আমাদের সকলেরই অগ্রজ অতীশদা একটু আলোচনা করুন, কিন্তু সকলে বলছে যে সময় সংক্ষিপ্ত। আমরাও জানি সময় প্র্যাকটিক্যালি অতিক্রান্ত, এখন আমাদের 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে করতে পারলেই ভালো হয়, এটাই বলা হচ্ছে। যাই হোক, বিশেষ বিশেষ সবসময় যেগুলো অনেক জনসমাগম হচ্ছে, সেক্ষেত্রে আমরা কথা বলেছিলেন আগেই যে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সবসময় করা ভালো, সেইভাবেই আমরা মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে সবসময় করার চেষ্টা করছি। আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই যে সিআইটি বিল্ডিং, এখানে ছোটবেলা থেকে আমার আসার সুযোগ হয়েছে। এখানে যাদব ভৌমিকদা বলে শ্রী ঠাকুরের একজন বিশিষ্ট ভক্ত থাকতেন, তার মেয়ের শিখা ভৌমিক এখন এসছে, ওই তো আমরা শিখতে হয়েছে, ওরা ছেলেদেরকে অটোকারী, তো ওনার ছেলে মেয়েরা ওদের পরিবারের প্রত্যেকেই অত্যন্ত ইষ্টনিষ্ঠ ভক্ত লোক। আর এই যাদব তার বাড়িতে আমার দীক্ষাদাতা ও ঋত্বিক মানে জ্যোতিঋত্বিক ঠাকুরের প্রথম যে স্বজন জ্যোতিঋত্বিক, তার মধ্যে একজন হচ্ছেন ননী গোপাল চক্রবর্তী। তার মাধ্যমে বর্তার নির্দেশে আমার দীক্ষা হয়েছিল। তো তিনি মাঝে মাঝে এখানে এসে বিশ্রাম নিতেন বা থাকতেন এই যাদবদার বাড়ি। এত জায়গা থাকতে কেন্দ্র মন্দির এত সব হয়নি তখনও, যেটুকু বা হয়েছে শিক্ষিত মন্দির তো ছিল, এদের ভক্তি এমনই ছিল যে উনি মাঝে মাঝে এসে এখানে থাকতেন। এবং তার নিজের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার জন্যই হোক, বা তিনি কখনো কখনো আমাকে ডেকে পাঠাতেন। আমার দিক তো বটেই, তিনি আমার বাবার উনি, তা আমি আসতাম মাঝে মাঝে শনিবার সঙ্গে দেখা করতে এই যাদবদার বাড়িতে, এবং সেই সূত্রেই এদের সঙ্গে শিখা অসুবিধের সঙ্গে আমার আলাপ হয়েছিল। পরবর্তীকালে এখানে এর আগে বড় বড় উৎসব অনুষ্ঠিত হয়েছে, এবং সেই উৎসবে কখনো কখনো আমার তখন বয়স কম, কিন্তু আমাকেও আলোচনা করার কথা বলা হয়েছে, আমি যেটুকু পেরেছি তখন বলেছি। এবং অনেক বিশিষ্ট বক্তারা এসেছেন, বলেছেন। মানিকদা তো সবসময় খুব অ্যাক্টিভলি থাকতেন, অজিতাও থাকতেন, এমনকি ঠাকুর পরিবারের কিছু মানুষকে আমি ওই সময় এই উৎসবে উপস্থিত দেখেছি। যাই হোক, আজকে আবার সেই সমস্ত স্মৃতির প্রবন্ধন করতে আর বেশি বাড়াবো না, সময় আমাদের সীমিত। যেসব কথাগুলো বলবো ভেবেছিলাম শিবাদিত প্রায় সবটাই বলে দিয়েছি। যাই হোক, আমি যে 2-4টে কথা বলবো সেটা বলতে গিয়ে আমার কৃষ্ণ প্রসঙ্গের 6ষ্ঠ খণ্ডটা বেরিয়েছে। 6ষ্ঠ খণ্ড, সেখানে দেখছি যে শ্রী বর্দা পৃথিবীতে অনেক কথা বলছেন। তার মধ্যে তিনি হঠাৎ বললেন একটা জায়গায় যে শরৎদা একটা বক্তৃতাতে বলেছে, শরৎ হালদার, যে ঠাকুর মাকে ভালোবাসতে বাসতেই ঠাকুর হয়ে উঠছে। এই কথা বলেছেন শরৎ, মাকে ভালোবাসতে বাসতেই মাতৃভক্তির কথা বলতে, মাকে ভালোবাসতে বাসতে ঠাকুর হয়ে উঠছে। তখন বিদ্যুতে বলছেন, দেখো মাতৃভক্তির মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা আশুতোষ হওয়া যায়, কিন্তু পুরুষোত্তম যুগ পুরুষোত্তম হওয়া যায় না। তিনি হয়েই আসেন, তিনি হয়েই এসেছিলেন।
সবসময় সব মানুষকে মাকে দেখিয়ে দিতেন। যে নিত্যানন্দ দীক্ষা দিতে তিনি বলতেন আপনি মার কাছে যান, মার কাছে জেনে নিন কি করে নাম করতে হয়। মহাত্মা গান্ধী তিনি মাকে দেখিয়ে দিতেন। তিনি মায়ের প্রতি তার এমন ভক্তি যে যে যাই আসতো যা কিছু করেছে সব মাই করেছে। এইটাই তার মায়ের প্রতি এরকম একটা অপরিসীম টান ছিল। কিন্তু মাতৃভক্তির মাধ্যমেই তিনি ঠাকুর হয়ে ওঠেন, তিনি ভগবান হয়েই এসেছেন। ভগবান কি সে বলতে গিয়ে তিনি ওই সত্যানুসরণে সংজ্ঞা দিচ্ছেন, জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা এবং কর্ম, যার ভিতর সহজ উৎসাহিত এবং যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। এই ভগবৎটা যেন ছটা গুণের সমষ্টি, ঐশ্বর্যস্য সমগ্রস্য বিশ্বস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈশ্চৈব সরাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য, বিদ্য, শ্রী, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি ছটি গুণের সমষ্টি যার মধ্যে এসে উপস্থিত হয়েছে, তিনি হচ্ছে ভগবান। সেই সর্বৈশ্বর্যবান ভগবানকে আমরা সচক্ষে দেখেছি, চলতে দেখেছি, ফিরতে দেখেছি, কথা বলেছি। তিনি দয়া করে নিজে হাতে আমাকে বই দিয়েছেন। এটা কোনো অহংকারের ব্যাপার নয়। আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলাম যাদের পরিবারের মানুষরা ছোটবেলা থেকে ঠাকুরের সঙ্গে পাবনা আমল থেকে মেলামেশা করেছেন। সেই সূত্রে আমরা এই সুযোগ পেয়েছি এবং পরবর্তীকালে শ্রী দাদা যেসব জিনিস আমাদের দেখিয়ে দিয়েছেন, শ্রী দাদার কাছে বসে আছি, তার কাছে এসে প্রণাম করছেন একজন, দুজন প্রণাম করছেন। তার মধ্যে একজনের বয়স সুকুমার দা বলে তার নাম, মুস্তাফি, কুমার মুস্তাফি, তার 106 বছর বয়স। তিনি এসে প্রণাম করছেন। দাদা জিজ্ঞেস করছে যে তুই জানিস এর বয়স কত? আমি বললাম যে আমি বুঝতে পারছি না। 106 বছর বয়স। জিজ্ঞেস করতে কিভাবে কি আসে যাওয়া করে, আমি জিজ্ঞেস করি আপনি কার সাথে এসেছেন? ঠাকুরের সাথে ঠাকুর আছে সব এবং শুনলাম যে তিনি কখনো এসে কোনো ঘর চাইতেন না, কোথায় ঘর পাবো, কোথায় বিছানা পাবো, ওইসব কখনো ঠাকুরের কাছে চলে আসে। তাকে কি করে তিনি বলছেন যে তিনি চিত্তরঞ্জন লোকমোটিভে চাকরি করতেন। জন বাদ বলে একজন সাহেব, তার সঙ্গে তার কথাবার্তা হতো এবং এনার ভগবত প্রিয়া দেখে তিনি জন বাদ বলছেন যে আপনি ভগবানকে দেখতে চান দেওঘর চলে যান। দেওঘর গেলে তাকে দেখতে হবে। দেওঘরে এসেছে তখন এত বড়ি ঘর তো হয়নি, শুধু মেমোরিয়াল যে বিল্ডিং, ওই বিল্ডিংটা ছিল। ঠাকুর প্রায় ঘাসের উপরে সতরণ টিপেতে বসে থাকতেন, সেরকম ঘাসের উপর সতরণ টিপেতে খালি গায়ে ধুতি করে বসে আছে। আর একের পর এক লোক আসছে, কেউ কিছু বলছে, কেউ কিছু বলছে না। তাদের ব্যক্ত এবং অব্যক্ত বেদনা অনুভব করে তিনি তার সমাধান দিয়ে যাচ্ছেন। এই দেখতে দেখতে উনি বললেন, আমি দেখতে দেখতে আমার ওই যে ডেফিনেশন ঐশ্বর্য গুণ হলো এই সরৈশ্বর্য তার মধ্যে মুগ্ধ হয়ে রয়েছে। আমি বেশি প্রশ্ন কিন্তু বললাম, আমি গিয়ে বললাম যে আমি দীক্ষা নিতে চাই এবং তিনি দীক্ষা নিয়েছেন এবং সেই দীক্ষা ধরে 106 বছর বয়সে তিনি এখনো হাঁটা চলা করে বেড়াচ্ছেন। কখনো নেপাল চলে যাচ্ছে, কখনো বিহার চলে যাচ্ছে এবং ঠাকুরকে বাঁচায়। আজকে আপনারা খবরের কাগজ যারা পড়েন, মানে খবরের কাগজের কথা বলে ফেলি, সকালবেলা উঠে খবরের কাগজ পড়া আমার অভ্যেস। 102 বছরের একজন মানুষের নতুন দাঁত গজিয়েছে, পেপারে দেখবেন আজকে আনন্দবাজারে। 102 বছরের একজনের নতুন দাঁত গজিয়েছে, কালকে আনন্দবাজারে। হ্যাঁ, এবং তার অন্নপ্রাশনের ব্যবস্থা করেছে। তার 34 জন নাতি না, 34 জন নাতি নাতনি মিলে তার অন্নপ্রাশনের ব্যবস্থা করেছেন, যে দাদু নতুন দাঁত দিয়ে, এবং সেটা ডেন্টাল কনসালটেশন হচ্ছে। সেটা নিয়ে মনে পড়লো যে শ্রী আচার্যদের মাঝে মাঝে বলেন যে আমি চাই 150 বছর আমি বেশি। এইটাতে আমাদের ভরসা হয় যে আমরা এখন অত বুড়ো হই, আবার এখন 75 হয়নি, 68 অনুসরণ করবে, যেহেতু আমার জন্মই হয়নি। তিনি যদি 150 বছর বেঁচে থাকে তাহলে আমরা তো এখনো ততটা বুড়ো হয়নি। এরা ভাবে আমাদের যে বুড়ো হয়ে গেছে, এরা কতদিন আর দাদাগিরি করবে, আমরা কবে থেকে বলবো। আমি আগে চেয়েছিলাম যে বলু আচার্যদের বলেছেন যে অনেকদিন তো বলে ওদের বলার আমি চাই ওরা বলুক। যাই হোক, আপনারা অনেকটা আমাদের কথা শুনতে চান। আমি যেটা বলতে চাইছি সেটা আর তাই বেশি নেই। ঠাকুর তার দিব্যলীলা দীর্ঘ সময় কলকাতায় কাটিয়েছেন। সেই কথা কদিন আগে জীবন আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন যে কত 67 কালে তিনি এসেছিলেন, কোন মেডিকেল কলেজে তিনি ভর্তি হয়েছিলেন, সেটা সঠিক নামটা কি, এটা কোথায় উপস্থিত ছিল। তিনি এসব নিয়ে গবেষণা করছেন, সব লিখছেন এবং এর অথেন্টিসিটিটা জানতে চাইছেন। আমি এসব
সব বই পড়েছিলাম সেগুলোর কথা বললাম। পূজনীয় মেজদা আমাকে ঠাকুর যে বই পড়ে অ্যানাটমি পড়েছিলেন সেই বই আমাকে দেখিয়েছিলেন এবং সেখানে ঠাকুর যেখানে যেখানে আন্ডারলাইন করেছিলেন সেগুলো আমাকে পড়তে বলেছিলেন। তো যাই হোক, যেরকম আপনি মেজদার সঙ্গে কথা বলতে পারেন, শেষদার সঙ্গে কথা বলতে পারেন, যদিও মেজদা তুমি ভালো গান বুঝতে পারেন না। যাই হোক, তো ব্যাপারটা কি ঠাকুর এখানে এসেছিলেন, ডাক্তারি পড়েছিলেন, ডাক্তারি শেষ পরীক্ষা তিনি দেননি, কিন্তু তিনি ডাক্তারি করেছেন বাংলায় গিয়ে এবং তারই ডাক্তারি সম্বন্ধে আমাদের প্রীতির মেয়ে যে ঘটনাটা বলেছি বিরাট নাম অ্যালবাম, সেটা আমার খুবই মন ছুঁয়ে গেছে। আর একটা ঘটনা প্রীতির মুখ থেকে আজকে সংবাদ মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়াতে পড়লাম শুনলাম, সেটা বলেই আমার বক্তব্য শেষ করবো। সেটা হচ্ছে যে আচার্যদেবের কাছে অনেকেই গেছে, একটি মা গেছে, তার একটি ছোট্ট বাচ্চা আমি তাও বলতে তো তো একটি মা তার সঙ্গে 2.5 বছরের একটি বাচ্চা, সেই বাচ্চাটি গিয়ে প্রণাম করতে করতে ছুটে হওয়াটা গিয়ে আচার্যদেবের কাছে পৌঁছে গেল। আচার্যদেবের কাছে পৌঁছে যেতে অন্য লোকেরা সচেতন হয়ে আরে রাস্তা বেশি কাছে রাস্তা বলে তাকে ঠেকাবার চেষ্টা করছে। সেই সময় সে তো পৌঁছেই কাজে আচার্যদেব বলে না ওকে ঠেকা, যে হঠাৎ তাকে বলছে যে তুমি আমার জন্য কি নিয়েছো, আমাকে কিছু দাও, তো আমার দিবি আমাকে। তখন সে তার ডান পকেটে হাত ঢুকিয়ে লজেন্স বের করেছে, বলে দে। তখন তিনি আগে প্রায় লজেন্সটা নিয়েছে, নিয়ে ডান হাতে দিয়ে মাথায় ঢুকিয়ে রেখে দিই। তার মধ্যে আরো কিছু কিনেছি, বাঁ পকেটে হাত ঢুকিয়ে লজেন্স আরো কয়েকটা বের করছে, সেটাও সেই আচার্যদেবকে সেটাও তিনি নিয়ে মাথায় ঢেকে। তারপর বলছে যে তোর কাছে আর লজেন্স নেই। তখন সেই বাচ্চাটি অবাক হয়ে বলছে আছে, বলেছে মুখ থেকে একটা লজেন্স বের করে আচার্যদেবকে দিতে যাচ্ছে। তখন দেখে বলছে না ওটা তোর কাছেই থাক। কতক্ষণে তার মা তাকে সরিয়ে নিয়ে যাচ্ছে। চুপচাপ থাকলেন এবং অনেকেই সবাই চুপচাপ এরপর কি হবে এই নিশ্চুপতা কাটিয়ে তিনি বললেন আমরা কি ঠাকুরকে এইভাবে ভালোবাসতে পারবো, আমাদের যা কিছু আছে সব কিছু তাকে নিবেদন করে আমরা তাকে আমাদের একান্ত করে দিতে পারবো। জয় গুরু। কেমন